এটা কিন্তু অসম্ভব মজার একটা জিনিস। কাঁচা আম কে না খেতে ভালোবাসে বলেন? আম ভর্তা, আমের আচার, আমসত্ত্ব সবকিছুই যায় এটার সাথে। তো সেদিন আম্মু বাজার থেকে কতগুলো কাঁচা আম নিয়ে এসেছিল। আমগুলো খুব সুন্দর ছিল, একদম দেশি কাঁচা আম। এর আগে একবার আম এনেছিল, সেটা অতটা ভালো হয়নি, একদমই টক ছিল না, ওই কাঁচা আমের টেস্টটাও একদম ভালো ছিল না। কিন্তু এই আমটা যথেষ্ট পরিমাণ টক ছিল। তাই তো আম ভর্তা বানানোর জন্য এখানে অনেকগুলো আম ছিলে নেওয়া হয়েছে। এখন আমি ভর্তা বানাবো। আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিচ্ছি। এখানে 5 থেকে 6টা আম রয়েছে, মাঝারি সাইজের। যে দেখুন কত সুন্দর করে আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন এগুলোকে ভর্তা বানানোর পালা। আম্মু এখানে গ্যাসের চুলায় কিছু শুকনা মরিচ পুড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে এখানে 1 চিমটি পরিমাণ নরমাল লবণ, নরমাল সাদা লবণ যেটাকে বলে। আর তারপরে দিয়ে দিয়েছে বিট লবণ 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়েছে 1 চা চামচ পরিমাণ চিনি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। যেহেতু আমার হাজবেন্ড আর আমার আম্মু কেউই ঝাল খেতে পারে না এতটা, আমি অনেক ঝাল খেতে পারি, তাদের জন্য ঝাল একটু কম করে দিয়েছি। এখন এটাকে ভালো করে চটকে ভর্তা বানিয়ে নিব। আপনাদের যদি মরিচ কচলে ভর্তা বানাতে হাত জ্বালা পোড়া করার ভয় থাকে, তাহলে এক কাজ করবেন, হাতে গ্লাভস পরে নেবেন, আর নয়তো হাতে একটুখানি সরিষার তেল মেখে নেবেন। তারপরে মরিচটা যদি আপনারা কচলিয়ে নেন, তাহলে কোনোভাবেই হাতটা জ্বলবে না। এই যে দেখুন আমার ভর্তা বানানো কিন্তু ডান, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে আমার আম ভর্তা, ইস মুখে তো এখনই পানি চলে আসছে। খুব মজা হয়েছিল খেয়ে। আমি তো প্রথমেই মাখিয়ে একবার খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভাবলাম যে না, একটু ছবি ভিডিও করে নেই, তারপরে খাই। আর এই যে আমের যেই সাইড দিয়ে দেখছেন, এই আমের পানিটা ভর্তা বানানোর পরে এই পানিটা খেতে এত মজা, হ্যাঁ একটু টক টক ঝাল ঝাল, খুব মজা হয়েছিল ভর্তাটা। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। খুব সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু সত্যি খুব মজা হয়েছিল।